হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক সবাই খায়, কিন্তু এইভাবে এইভাবে রাঁধলে খেলে না একদম চেটে পুটে খাবে। দেখাবো তোমাদের কিভাবে কলমি শাক রান্না করছি আমি। কলমি শাকের চচ্চড়ি। দেখো বন্ধুরা, আমি এই কলমি শাকের জন্য এই যে কলমি শাক কেটে নিয়েছি কুচো কুচো করে, আর সঙ্গে আলু আর বেগুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে ধনেপাতার গোড়াগুলো ফেলে দিয়ে এর মোটা দিকটা ওইটা নিয়ে নিয়েছি। এরকম কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে, আর সাদা তিল, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এতে পাঁচফোড়ন আর তেজপাতা দিলেও খুব ভালো খেতে হয়, কিন্তু পাঁচফোড়নের মধ্যে মেথি থাকে বলে আমাদের বাড়ির লোকের আবার মেথি মুখে পড়তে খুব অসুবিধা হয়, ওই জন্য আমি কালো জিরে আর তেল দিয়ে, এটা তো টেস্ট হয়। দেখো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। জাস্ট পেঁয়াজটা একটু মজা মজা হবে, বেশি ভাজবো না, জাস্ট মজা হবে, নরম হয়ে যাবে তাহলেই। পেঁয়াজটা জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো আলু, বেগুন, দিয়ে দিলাম আলু, বেগুন আর রসুনটা দিয়ে দিলাম। এবারে একটু আর হলুদ দেব, আর অনেকে এই শুকনো লঙ্কাগুলো দিতেও পারো, নাও দিতে পারো, কাঁচা লঙ্কাটা বেশি টেস্ট হয়, কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিই, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে করি। একটু মিষ্টি দিয়ে দিলাম, যারা মিষ্টি না খায় মিষ্টি না দিলেও হবে। আমি বাতাসা দিই, কিন্তু বাতাসা নেই বলে আমি দিয়ে দিলাম। খুন্তিটা খুব ছোট তো তাই গরম দিয়েছি।
এবার এই শাকগুলো আর এর সঙ্গে দিয়ে দেবো আছে এই ধনে পাতা ডাঁটাগুলো আর কাটা এই শাকের মধ্যে একটু মিলিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি মরে যাবে। এবারে ঢেকে দেবো, সব সব দিয়ে দিলাম। এবারে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আঁচটাকে ধিমে করে দিলাম। এই দেখো আমার শাক প্রায় হয়ে গেছে। শাকের কড়াইটা চেঞ্জ করলাম, কারণ কড়াইটা এত ছোট ছিল, হচ্ছিল না বলে একটু বড় কড়াইতে বসানো, না হলে না নাড়তে পারছিলাম না। এই দেখো আমার সব চচ্চড়ি দেখছি। এই দেখো আমার কলমি ডাঁটার শাকের চচ্চড়ি কমপ্লিট। এটা তোমরা মাছের মাথা দিয়েও রান্না করতে পারো, কিংবা সর্ষে পোস্ত দিয়েও করতে পারো। কলমি শাক এমন একটা শাক না, ভীষণ ভালো, খুব উপকারী শাক, এবং যেভাবে তুমি রান্না করবে সেটাই ভালো লাগবে খেতে। খেয়ে দেখি কেমন হচ্ছে। খুব ভালো লাগছে, তোমরা করে খেও, খুব ভালো লাগবে। দেখো কারেন্টটা চলে গেল। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।